আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের ও প্রবাসের, দূরের ও কাছের যে যেখান থেকে বসে দাঁড়িয়ে ভিডিও দেখছেন, সকলকে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা অন করে রাখুন নিত্য নিত্য ভিডিও সবার আগে পেতে। তো আজকে আমি কথা বলবো ইসলামী শরীয়তে চিকিৎসা চ্যানেলের মাধ্যমে যে আমরা জানি পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা যত থাকবো তত আমাদের শরীরের রোগ থেকে বেঁচে থাকবো। এটা আল্লাহ রসুলের হাদিসে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তো আজকে আমরা বিষয়ে কথা বলবো যেটা হচ্ছে আমাদের এই যে নাক আছে, নাকটা আমাদের শরীরের একটা পার্টস, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। বা এই নাকের ছিদ্র দ্বারাই কিন্তু আমরা অক্সিজেন নেই, আবার অক্সিজেন আমরা ছাড়ি ভিতরে। তো আমাদের নাকটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো আমাদের আজকে জানবো নাকের কারণে কি কি সমস্যা হতে পারে, কি কি রোগ হতে পারে সেগুলো জানবো। তারপরে আমরা জানবো কি যদি সেরকম সমস্যা হলে ঘরোয়া ট্রিটমেন্ট শরীয়তি চিকিৎসা কী রয়েছে সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দেবো। তবে বিষয় হচ্ছে কি আজকে প্রত্যেকের অধিকাংশ মানুষের শ্বাসকষ্ট হচ্ছে বা হাঁপানি হচ্ছে বা কাশতে কাশতে আপনার শ্বাস আটকে যাচ্ছে, এই ধরনের যে সমস্যা হচ্ছে এখনকার সময়ে। তো এটা কেন হচ্ছে? তো যে সমস্ত জিনিসগুলোকে আমাকে খেয়াল রাখতে হবে বা ফলো রাখতে হবে, সে সমস্ত জিনিসগুলো যদি আপনার দেখা দেয় তাহলে আপনাকে টিপস যা বলে দেবো সেটাকে আপনাকে খেয়াল করতে হবে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমাদের শ্বাসকষ্টটা কেন হয়, শ্বাস বন্ধ হয়ে যায় কেন, নাক দিয়ে আমাদের রক্ত কেন পড়ে, এবার নাক দ্বারা আমাদের কি জীবাণু শরীরে ছড়ায়, নাক থেকে কি আমাদের কোনো বড় অসুখ দাঁড়ায়? অবশ্যই নাককে কিন্তু বড় অসুখ দাঁড়ায়। তো আপনাকে সর্বপ্রথম করতে হবে যে আমাদের যে সর্দি কাশি লাগে, তো আমার সঠিক সময় যদি সর্দি কাশিকে যদি আমরা না সারি, না ঠিক করি, তাহলে এই সর্দিতে লাগার কারণে কিন্তু আপনার নাকে ময়লা জমে থাকে। যেমন আমরা গোদা বাংলায় বলি নাকের পোঁটা বা ময়লা। তো ওই ময়লাগুলো যদি শুকিয়ে যায় নাকের ভিতরে, তাহলে ওই শুকিয়ে যাওয়া ময়লাগুলো কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করে রোগ কিন্তু ছড়িয়ে যায় শরীরে। তো আপনাকে যেটা করতে হবে, সর্দি লাগলে আপনাকে কি করতে হবে, গরম পানির ভাপ নিতে হবে। গরম পানি উষুম ভাপ নিলে আপনার সর্দিটা কেটে যাবে। আর যে নাক ছিদ্র দ্বারা আপনি গরম ভাপ বা বায়ুটা যে আপনি নেবেন, এটা আপনার শরীরের পক্ষ যে সমস্ত নাক দিয়ে আপনি জীবাণু সংক্রমণ করেছেন, গ্রহণ করেছেন, সে সমস্ত কিন্তু গরম পানি দ্বারা কিন্তু সমস্ত কিন্তু ভাইরাস বা কমে যাবে বা দূরে সরে যাবে। তারপরে যে আমাদের নাক থেকে আমাদের বড় সমস্যা দেখা যায় সেটা হচ্ছে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে। আমাদের শ্বাসনালী কেন বন্ধ হয়ে যায় অতি তাড়াতাড়ি করে? দেখেন আমরা রাস্তাঘাটে চলি, তারপরে ধুলা বালি, তারপরে ধরলেন বাইরের কোনো অপছন্দনীয় দুর্গন্ধ। তো এতে কি হয়, ধুলো বালি আমাদের নাকের ভিতরে ঢুকে, তারপরে অবন্ধ কোনো গন্ধ যেটা আমার ব্রেনে ক্র্যাশ করে, সেই সমস্ত জিনিসগুলোকে আপনাকে পরিত্যাগ করতে হবে। ব্যতিক্রমে যদি আপনার শরীরে নাকের ছিদ্রতে যদি কোনো ধুলাবালি ময়লা জমে যায় আর সেটাকে যদি আপনি সঠিক সময় সঠিক নিয়ন্ত্রণে যদি আপনি না করাতে পারেন, তো ওই ধুলাটি জমে গিয়ে আপনার একটা ভাইরাসে পরিণত হবে। ওই ভাইরাস কিন্তু নাকের ছিদ্র কিন্তু পুরো শরীরে কিন্তু ফেলে যেতে পারে, এতে বড় কোনো রোগ আপনার দাঁড়িয়ে যেতে পারে। তবে আপনাদের বিশেষ করে বলবো, যদি ধুলাবালি থেকে বাইরে থেকে এসছেন, হয়তো ইটের কাজ করছেন, সিমেন্টের কাজ করছেন, তারপরে পাথরের কাজ করছেন, এই সমস্ত কাজ যদি আপনি করে থাকেন তো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে মাস্ক ব্যবহার করা। তার কারণ হচ্ছে আমাদের যদি মাস্ক আমরা না ব্যবহার করি, সিমেন্টের ধুলা, গিট্টির ধুলা, বালির ধুলা, রাস্তাঘাটের ধুলা, এই সমস্ত ধুলা যখন নাকের ভিতরে ঢুকবে, লাংস যে আমাদের আছে, যেখানে আমাদের ফ্যাফড়া যেটাকে আমরা বলি, সেই ফ্যাফড়ায় কিন্তু যদি আপনার জমে যায় বা থেকে যায় আর সঠিক সময় যে ট্রিটমেন্ট যদি না হয়, তাহলে আপনার হাঁপানি হতে পারে,
আপনার শ্বাসকষ্ট হতে পারে, বয়সের সাথে সাথে আপনার শ্বাস অসুবিধা হতে পারে। তো আপনি অবশ্যই কাজ করুন, কাজ করেই খেতে হবে। তো কাজ তো খেতে করেই খেতে হবে, কিন্তু আপনার শরীরটাকে দেখতে হবে। এখন বিষয় হচ্ছে, যদি অতিরিক্ত যদি আপনাদের ঠান্ডা লেগে থাকে, সেই ঠান্ডা কিন্তু আপনাকে ছাড়তে হবে। কেন ঠান্ডা লেগে গেলে আমাদের দেখেছি ঠান্ডা যখন মানুষের লেগে যায় তো নাকটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। অবশ্যই এটা আমার কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের অতিরিক্ত ঠান্ডা লেগে থাকে নাক কিন্তু আমাদের বন্ধ হয়ে যায়, কান কিন্তু বন্ধ হয়ে যায়, খেয়াল করবেন। তো আমাদেরকে অতি তাড়াতাড়ি করে শরীরে ঠান্ডা খেতে, মেডিসিন খেয়ে হোক, কোনো খারাপ পদ্ধতিতে হোক, আমাদেরকে কিন্তু নাকের যে ঠান্ডা লাগার শরীর থাকতে হবে। কারণ দীর্ঘক্ষণ ঠান্ডা যদি লেগে থাকে আর লাগার কারণে যদি আপনার নাক বন্ধ থাকে আর আপনার যদি কান বন্ধ থাকে, তো কী সমস্যা কী হয়, তখন নাক বন্ধ থাকার কারণে যে ময়লাটার কারণে নাকটা আমাদের বন্ধ ছিল সেটা শুকিয়ে যায়। তো নাক যে নরম মাংস যে আছে ভিতরে যে আমাদের, তখন কী হয়, এটা ফেটে যায়। ফেটে যাওয়ার পরে কী হয়, ব্লাড আসতে শুরু করে। নাক দিয়ে অনেকের ব্লাড আসতে শুরু করে, কেন ফ্লাস যে আছে ভিতরে সেটা আমাদের ফেটে যায় শুকানোর কারণে। তো এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যদি নাকে কোনো ময়লা যদি বাড়িতে আসেন, বাড়িতে এসে আপনাকে গরম পানি দিয়ে আপনি হালকা বেশি করে আপনি পরিষ্কার করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হাদিসের মধ্যে বলেছে, যদি তোমরা যদি নাককে পরিষ্কার করে রাখতে পারো, তাহলে অবশ্যই মুখ ধোয়ার সময়, উঁচু করার সময়, গোসল করার সময়, বিভিন্ন ক্ষেত্রের সময়, মুখ ধোয়ার সময় আপনি অবশ্যই, আমরা কী করছি, মুখ ধোয়ার সময় কিন্তু শুধু মুখটা ধুয়ে নিচ্ছি শুধু, আর নাকে কিন্তু নাকটা কিন্তু আমরা পরিষ্কার করছি না। হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গা থেকে আসার পরে আমরা মুখটা ভালো করে ফ্রেশ করছি, কিন্তু নাকে আমরা কখনো পানি আমরা দেয় না। অবশ্যই আপনি আজ থেকে নিয়াত করে নিন, যেখানে আমরা থাকি না কেন, মুখ ধুলে আগে নাকে পানি দেবো। সর্বপ্রথম মুখ ধোয়ার আগে আপনি নাকে পানি দেবেন। নাকে যেটুকু ময়লা আপনি রাস্তাঘাটে চলেছেন বা ভাইরাসের কোনো আপনার ভিতরে হয়তো গিয়েছে, সেই ভাইরাসগুলো কিন্তু আপনার উজু দ্বারা কিন্তু নষ্ট হয়ে যাবে। সে বেশি যদি আপনার যদি ওই ময়লাটা জমে যায়, তাহলে আপনার শরীরের কী হবে, এই বাইরে অক্সিজেনে যাওয়ার কারণে শরীরে আপনার কিন্তু চুলকানি হতে পারে, শরীরে আপনার অ্যালার্জি হতে পারে, শরীরে আপনার বিভিন্ন রকমের ফড়া হতে পারে। কেন, আপনি নাক দ্বারাই কিন্তু আপনি অনেক রকম রাস্তাঘাটের কোনো ভাইরাস টাইরাস হয়তো মাখের মধ্যে আপনি নিয়ে যায়। সেটা বাড়িতে এসে আপনি গরম পানি দিয়ে আপনি সুপে দিয়ে নরম দিয়ে আপনি পরিষ্কার করুন। এই যে নাকের যে খুঁটটি আমরা যেটা বলি, এই নাকের খুঁটিটাকেও আপনাকে যে লেগে থাকে, এটাও কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে সঠিক সময়ে। যদি সঠিক সময়ে আপনি যদি না পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন, তাহলে এই খুঁটটি আপনার কী হবে, নাকের ছিদ্রে লেগে শুকিয়ে ঘা তৈরি হয়। অনেক দেখবেন অনেক ভাইদের বাবাজিদের নাকে ঘা হয়। কেন ঘা হয়? পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে। অনেক ঘাওটা কী হয়, রোগে আক্রান্ত হয়ে শেষে কী বলে, নাক কাটতে হবে, নাকে অপারেশন করতে হবে। তো এটা আমাদের যদি সঠিক যদি নিয়ম পালন করি, কিছু অসুবিধা হবে না। আর সঠিকের বিপক্ষে যদি আমরা চলি, তাহলে আমাদের অনেকেই সমস্যা আসতে পারে। তো আজকে আমি আপনাদেরকে যেটা বললাম, যে এখন আপনার করণীয় কী, আপনার করণীয় অবশ্যই যদি নামাজ না পড়তে, নামাজ পড়ুন, 5 ওয়াক্ত সময় উযু করুন, তারপরে নাকে আপনি 3 বার গোসল করার সময়, মুখ ধোয়ার সময় নাকটা অবশ্যই ভালো করে 3 বার নরম মাংস পর্যন্ত যেন আপনার নাকটা পরিষ্কার যেন হয়, ময়লা যেন দূর হয়ে যায়। তারপরে যেটা আপনি করবেন, নাককে আরও সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য আপনি কিন্তু সকালবেলায় উঠুন, ফ্রেশ হন, দিয়ে আপনি অত্যন্ত আপনি 10 থেকে 11 মিনিট আপনি করুন প্রত্যেকদিন সকালবেলায়। এতে কী হয়, আপনাকে বলে দিই, সকালবেলার আমাদের যে আবহাওয়া যেটি থাকে, একদম ওই বাতাসের ওই আবহাওয়াতে কোনো ব্যাকটেরিয়া থাকে না, কোনো ভাইরাস থাকে না, কোনো জীবাণু থাকে না, একদম পরিষ্কার জায়গায় বায়ু, পরিষ্কার বায়ু বাতাস, সেটা আপনি সকালবেলা নিলে আপনার ফ্যাপড়া যাকে বলে, লাঞ্চ যাকে বলে ভালো থাকবে। এটা আপনার জীবনে কিন্তু আপনার শ্বাসকষ্ট, নাক বন্ধ হয়ে যায়, নাকের দ্বারা কোনো বড় রকম কিছুই হবে না আল্লাহ রহমতে। যদি আপনি অত্যন্ত 10 থেকে 11 মিনিট যদি আপনি নাকের এই ম্যাসেজটা করতে পারেন বা ব্যায়াম করতে পারেন, তো ইনশাআল্লাহ আপনার ভালো থাকবে। আর আমরা যত সকাল হচ্ছে, মানুষের আনাগোনা বেশি হচ্ছে, রাস্তাঘাটের মানুষের যানবাহন বেশি শুরু হচ্ছে, তখন কী হচ্ছে, ভালো বাতাসকে আমরা খারাপ করে ফেলে দিচ্ছি, তখন আবার খারাপ বাতাস আমাদেরকে নিতে হচ্ছে। তাই সকালবেলা আপনাকে এটা করলে পেলে ইনশাআল্লাহ আপনার নাক সুস্থ, আপনি শ্বাসকষ্ট নিতেও সুস্থ। অনেক মানুষ আছে দেখবেন রাতের ঘুরে পড়ে, এটা কারণ কি, আপনার শ্বাসনালী আর ছোটো হয়ে গেছে। তো এই দীর্ঘদিন শ্বাসনালী যত ছোটো হবে, তখন আপনার কিন্তু মুখ দিয়ে অক্সিজেন নিতে হবে, নাক দিয়েও নিতে হবে ক্ষেত্রে।
তো নাকের ছিদ্র যদি তার সহি আছে, তার ঘুম ঠিক আছে, আর যাদের নাকের মানে ক্ষুদ্রসম ঘুমের নাক ডেবে ঘুম ঠিক তা হবে না। তো যাই হোক, আজকে অনেক কিছু বললাম, নেক্সট ইনশাআল্লাহ আর কিছু বলবো শরীর স্বাস্থ্য নিয়ে। আমি পরস্পর অনেক ভিডিও আমি করেছি, চোখের ভিডিও করেছি, মাথার ভিডিও করেছি, কানের ভিডিও করেছি। আপনারা সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারেন।